একটা দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটেছে এবং নতুন বিতর্কের জন্ম দিয়েছে একই সঙ্গে। সেখানে এরকম আলোচনা উঠলেই ব্যাপারটা তখন চুপ মেরে যেত আর কি। তাসলিমা নাসরিন কলকাতা ভ্রমণ তার সার্থক হয়েছে, তিনি খুশি, তিনি উৎফুল্ল এবং তিনি তারপর ফিরে গেছেন, দিল্লিতে থাকবেন। একটা দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটেছে এবং নতুন বিতর্কের জন্ম দিয়েছে একই সঙ্গে। যে বিতর্কের অবসান ঘটেছে সেটা হচ্ছে 19 বছর পর তিনি যখন ফিরে আসছেন, সেদিন যারা তাকে যেভাবে আর কি গোটা কলকাতা শহর অবরুদ্ধ ছিল, তৎকালীন সময়ে উনি থাকতেন হচ্ছে পার্কোম্যাট যেটা রয়েছে এবং রাজ্য নির্বাচন কমিশনের যে দপ্তর, সেখানে একটি ফ্ল্যাটে তিনি থাকতেন। পাশেই সেখানে ছিল সেই সময়কার বাংলার বিখ্যাত প্রোগ্রাম, ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম, সারা ভূভারতে যার তুলনা ভার ছিল। অর্থাৎ হচ্ছে নিত্যদিন 365 দিনের মধ্যে 300 দিন তো বটেই স্টিং অপারেশন হতো। খোঁজ খবরের অফিস সেখানে ছিল এবং যেদিন এই ঘটনা ঘটছে পুরো জায়গায় যেরকম আর কি সেনাবাহিনী, প্রথমে পুলিশ পর ব্যর্থ হলো, শেক্সপিয়ার সরণি থানা, তারপর হচ্ছে ডিসি লেভেলে লোক, তারপর এবং সেই সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পুলিশ অফিসার অনিল জানা, এবং বহু পুলিশ ইনজিওর্ড হয়েছিল। ইদ্রিস আলী সহ ছিল বিভিন্ন ধরনের কৌমি সংগঠন, বিভিন্ন সংগঠন তারা দিয়েছিল এবং কার্যত বিব্রত বিধ্বস্ত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এসে একদম বলা যেতে পারে রাতারাতি তাকে কলকাতা শহর ছেড়ে যেতে হয়েছিল এবং তারপরে ঘটনা তিনি বিস্তারিতভাবে বলেছেন। এবং এটা নিয়ে তৎকালীন অনেকে হচ্ছে এই প্রসঙ্গ উঠলেই আচ্ছা লোকেরা এড়িয়ে যেতেন। এরকম সে আলোচনায় বিভিন্ন সাহিত্য সভা, বিভিন্ন জায়গায় যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছেন বা শীর্ষেন্দু বাবু রয়েছেন, আরও অনেকে রয়েছেন, সেখানে এরকম আলোচনা উঠলেই ব্যাপারটা তখন চুপ মেরে যেত আর কি। মানে কার্যত তারা বিব্রত হতেন আর কি। বিব্রত হতে বাঙালি বুদ্ধিজীবীরা খুব একটা বিশেষ ভালোবাসেন না, তার কারণ হচ্ছে বিব্রত হলেই তাদের তখন কেউ নস্টালজিক হয়ে পড়ে, কেউ নানাভাবে অভিমানে তাদের হয়। তো অতি বেশি বিব্রত যে তাসলিমা নাসরিন তাদের করতে চাননি তা তার আচরণে এক একটা হয়। মানুষ যখন এই ধরনের বিদ্রোহী, কখনো মানুষ যে কোনো সিস্টেম, যে কোনো মতের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থান নেন, তখন তাদের বিদ্রোহটা একদম মানে দুর্দমনীয় হয়ে ওঠে এবং সেই দুর্দমনীয় থেকে যখন ধীরে ধীরে একটা স্থিতদি বয়সের সাথে সাথে অভিজ্ঞতা যখন তাকে দেয়, তাকে এমনই করে যে ঋদ্ধ এবং প্রাজ্ঞ করে এবং একটা অন্য লেভেলে নিয়ে যায়। এবং তিনি অনেকের সামনে আয়না ধরেছেন এবং যে আয়নায় অনেকে নিজেদের প্রতিবিম্ব দেখতে পেয়ে তারা বলছিলেন এক ধরনের অদ্ভুত ইলিউশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন এবং যে নিয়ে একটা বিরাট ভুল বোঝাবুঝি হয়েছিল। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, শুভেন্দু অধিকারী আসার পর তাসলিমা নাসরিন যে ফিরছেন তার ইঙ্গিত প্রথম পাওয়া গিয়েছিল হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কণ্ঠ থেকে। তিনি তাসলিমাকে আহ্বান জানিয়েছিলেন আসার জন্য, তারপর তিনি আসতে পেরেছেন। আগামী দিনে তার ভূমিকা কি হবে এই নিয়ে নতুন বিতর্কের সন্ধান শুরু হয়েছে। তার কারণ হচ্ছে যে ভারত রাষ্ট্রে তার অবস্থান, শেখ হাসিনার অবস্থান, বাংলাদেশের পরিপ্রেক্ষিত, কেন বাংলাদেশ থেকে দুজনেই বিতাড়িত এবং অত্যন্ত কষ্টদায়ক সে অভিজ্ঞতার মধ্যে কোনো একটা জায়গায় তাদের মধ্যে একটা তো সাযুজ্য তো থাকবেই এবং সেইখান থেকে দাঁড়িয়ে নতুনভাবে হচ্ছে বিতর্কের আসনে জোর করে তাসলিমাকে টেনে নিয়ে এলে উনি যে আয়না দেখিয়ে দেবেন বিপ্রতীপে, তার কথায়, তার বাক্য বন্ধনে বা বিভিন্ন ধরনের তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাতে তো কোনো সন্দেহ নেই। তবে সেদিনের কলকাতা যারা অশান্ত করে তুলেছিলেন এবং যাদেরকে এর জন্যে সেনাবাহিনী নামাতে হয়েছিল, সে কলকাতা কিন্তু বদলে গেছে। এই কলকাতা এখন এক অন্য রূপ পরিগ্রহণ করছে। সে সব ধরনের যুক্তিকে সে পাল্টা যুক্তি হিসাবে প্রতিস্থাপন করতে চায় এবং এই কলকাতা আগামী দিনে
তাকে যে আবারও স্বাগত জানাবে এবং তিনি যে আবারও কলকাতায় আসছেন তার ইঙ্গিতও তিনি দিয়ে গেছেন।